ছোটা প্যাকেট বড়া ধামাকা, আচ্ছা, এইটাই বলবো। রাস্তাটা হয়ে যাক জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। আমার খুব ভালো লাগে। তোমার প্রিয় ফুটবলার কে মোহনবাগানের? সুভাশিস রায় চৌধুরী, আশিস রায়। কল্যাণ স্টেডিয়াম আজকে সেজে উঠেছে একেবারে ডার্বি রঙে বলা যেতে পারে। একদিকে রয়েছে সবুজ মেরুন এবং তার অপোজিটে রয়েছে লাল হলুদ, অর্থাৎ আজকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। তার সঙ্গে রয়েছে সমর্থকদের একেবারে ভিড়। আপনারা দেখে বুঝতেই পারছেন সমর্থকরা এতক্ষণে উপস্থিত হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে খেলা শুরু হতে চলেছে। আর 5:30টার সময় খেলা, এবং সেই ক্ষেত্রে অবশ্যই দর্শকরা কিন্তু উপচে পড়ছে একেবারে স্টেডিয়ামের কাছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কল্যাণ স্টেডিয়ামে কিন্তু সর্বপ্রথম একেবারে খেলা হচ্ছে ডার্বি। সিএফএল এর কিন্তু এর আগে ডার্বি যুব ভারতীতে এবং নৈহাটি স্টেডিয়ামে হয়েছে, তবে এবার সর্বপ্রথম কল্যাণী স্টেডিয়ামে হতে চলেছে ডার্বি। এবং একটা কথা বলা যেতে পারে আজকে আবহাওয়া দেখে, যে মোহনবাগানের বিপরীতে যেরকম ইস্টবেঙ্গল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা বলবো যে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের লড়াই চলছে। আসলে কিন্তু দুটো টিমের ক্ষেত্রেই আবহাওয়ার সঙ্গে একটা লড়াই চলছে, কারণ গতকাল অর্থাৎ শুক্রবার কিন্তু সারা দিন বৃষ্টি হওয়ার ক্ষেত্রে অবশ্য সকলে একটু চিন্তায় ছিল, এবং সমর্থকরাও ভেবেছিল বা তাদের মনেও কিন্তু একটা চিন্তা জেগেছিল যে আদেও খেলাটি হচ্ছে কি হবে না। তবে আজকে আবহাওয়া দেখে মনে হচ্ছে খেলাটি হবে। এবং সব থেকে বড় বিষয়, কল্যাণী স্টেডিয়াম একেবারে জমে উঠেছে, একেবারে ভরপেট হয়ে উঠেছে। যেদিকে রয়েছে ইস্টবেঙ্গল, তেমন অন্যদিকে রয়েছে মোহনবাগান। এবং আপনাদেরকে জানিয়ে রেখে, এবার কিন্তু দুটো একেবারে আলাদা আলাদা করে গেট তৈরি করা হয়েছে, যেখানে ইস্টবেঙ্গলে গেলে ইস্টবেঙ্গল সমর্থকরা পেয়ে যাবেন তাদের একেবারে পছন্দের প্লেয়ার, এবং তার উল্টো দিকে মোহনবাগানে যখন মোহনবাগান সমর্থকরা যাবে, তারাও কিন্তু সেখানে তাদের পছন্দসই প্লেয়াররা পেয়ে যাবেন। চলুন এই দুটো জায়গায় কিন্তু ঘুরে দেখাবো, এবং সমর্থকরা কি বলছে তা কিন্তু অবশ্যই শোনাবো। বলেছিলাম যে দুটো গেট করা হচ্ছে, যেখানে একদিকে রয়েছে ইস্টবেঙ্গল এবং অন্যদিকে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গলে অবশ্যই ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু একেবারে ইস্টবেঙ্গলের তাবড় তাবড় প্লেয়ারদের একেবারে স্ট্যাচু বা কি বলবো ফটো রয়েছে, যাদের দেখে বুঝতেই পারবেন যে আজকে কিন্তু কল্যাণ স্টেডিয়াম দারুণ ভাবে সেজে রয়েছে। একদিকে রয়েছে গৌতম সরকার, এবং এইদিকে রয়েছে কিষাণু দে, তার সঙ্গে রয়েছে বাইচুং ভুটিয়া। এবং এখানে কিন্তু বলা যায় যে সমর্থকরা কিন্তু আজকের এই প্লেয়ারদের দেখে বা এই পরিবেশটা দেখে একেবারে তাদের খেলাগুলো মনে করবে, এবং তার সঙ্গে আজকের যে ডার্বি সেটি উপভোগ করবে। এবং এরপরে আপনাদেরকে অবশ্যই নিয়ে যাবো ইস্টবেঙ্গলের পরে মোহনবাগানে, এবং মোহনবাগানে কারা রয়েছে, কোন কোন তাবড় তাবড় প্লেয়ারদের ছবি রয়েছে সেখানে অবশ্যই দেখাবো। তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদেরকে শুনিয়ে দেবো আজকে ইস্টবেঙ্গল ফ্যানেরা কতটা একেবারে উচ্ছ্বাসে রয়েছে বা তারা কি বলছে। এমনকি টিকিটের যে বিষয়টা রয়েছে, টিকিটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও তারা কি বলছেন অবশ্যই শুনবো। কি মনে হচ্ছে আজকে কারা জিততে চলেছে? ইস্টবেঙ্গলই জিতবে। আমরা ইস্টবেঙ্গল সমর্থক, আমরাই জিতবো আজকে। কতটা কনফিডেন্সলি বলছেন? 100% আমরা এবছর সিএফএল কন্যাশ্রী মানে কল্যাণী স্টেডিয়ামে হচ্ছে, সেখানে দূরত্বটা কি একটু ম্যাটার করছে আসা যাওয়ার জন্য? আমরা লোকাল কল্যাণী আমাদের তো সুবিধাই হয়েছে এখানে কাছে। কাছে ঠিক আরো আছে। ভালো। এবার একটু তো দূর থেকে একটু আসা একটু তো অসুবিধা হতেই পারে, কিন্তু কল্যাণী পৌরসভার সবাই মিলে এত খুব সুন্দর ব্যবস্থাপনা, এদিক দিয়ে আমাদের কল্যাণী সীমান্ত আছে, এদিক দিয়ে চলে আসতে পারবে সবাই। এদিক দিয়ে মেন স্টেশন আছে, বাই রোড, হেঁটে, ট্রেন, বাস, যে কোনো ভাবে এখানে অ্যাভেলেবেল করা যায়। খুব একটা অসুবিধা। এবছর যে টিকিটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে 10,000 করেছে, যেখানে 3,000 তো ক্লাব এই কমপ্লিমেন্টারি সবকিছু ছিল, মোটামুটি 7,000 দর্শকরা পেয়েছে, সমর্থকরা পেয়েছে। তো সেটা নিয়ে কি কোনো একটা আফসোস আছে? ছোটা প্যাকেট বড়া ধামাকা, আচ্ছা, এইটাই বলবো।
লাস্টে একবার হয়ে যাক জয় ইস্ট বেঙ্গল। জয় ইস্ট বেঙ্গল। লাল হলুদের পর এবার চলে এসেছে একেবারে সবুজ মেরুনে, এবং আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু সমর্থকরা আসছে, ফটো সেশন করছে। যারা মোহনবাগান সমর্থক তারাও কিন্তু অবশ্যই উপস্থিত হয়েছে, এবং অবশ্যই এখানে মহিলা একজন সমর্থক আমি পেয়েছি। মহিলা সমর্থকের সাথে কথা বলে নেব যে তার কেমন লাগছে। দিদি, কোথা থেকে আসছেন? হালিশহর। হালিশহরটা কেমন লাগছে? ভালো লাগছে। মহিলাদের জন্য স্পেশালি ভাবে আইএফএ কিন্তু টিকিটের ছাড় করেছিল, টাকার কিছু ডিসকাউন্ট দিয়েছিল। তো সেইটা কেমন লাগে? সেজন্যই কি আসেন নাকি এমনি প্রতি বছরই আসেন? প্রত্যেক বছর আসি না, কল্যাণীতে ফার্স্ট টাইমই আসলাম। আচ্ছা। আর এই মানে টিকিটে যে ছাড় দেওয়া হয়েছে মহিলাদের জন্য, এটার জন্য কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। দাদা কোথা থেকে? আমার বাড়ি শ্যামনগর, ওর বাড়ি হালিশহর। আর ও এখানে আসে না, ও যুবভারতীতে আমি ওকে প্রথম থেকে নিয়ে যাই। যবের থেকে ওর আমার সাথে ওর সম্পর্ক শুরু, তবের থেকে ও মানে মোহনবাগানের প্রতি ওকে বুঝতে শিখেছি মোহনবাগান জিনিসটা কি। ও আগে খেলা সম্বন্ধে কিছুই বুঝতো না। আচ্ছা। আচ্ছা, খেলা সম্বন্ধে কিছু বুঝতো না, ওকে আমি বুঝতে শিখেছি মোহনবাগান জিনিসটা কি। মোহনবাগান আমাদের কাছে কি মায়ের মতো। ওটা ওকে ক্লাবেও নিয়ে গেছি, ক্লাবেও বুঝেছে যে ব্যাপারটা কি, মানুষের আবেগটা কতটা। ও মানে গ্যালারিতে আমরা যে মেরিনাস বেস ক্যাম্পের একটা সদস্য, ও গিয়ে মেরিনাস বেস ক্যাম্পের যে বেস ক্যাম্প জোনে গিয়ে না ও পুরো অভিভূত হয়ে গেছে। মানে ও দেখছে যে এরকম কন্টিনিউয়াস 90 মিনিট ধরে দাঁড়িয়ে চ্যান্ট করছে। ওর 90 মিনিট দাঁড়িয়েই খেলা দেখে। ও বসতে, আমি ওকে বসতে দিই না, না বসবি না, তুই দাঁড়িয়েই খেলা দেখবি। আমাদের বেস ক্যাম্প জোনের এটাই রুল। তার মানে একেবারে রক্তে রক্তে প্রেমে প্রেমে মোহনবাগান, তাই তো? একদম একদম। তাহলে অবশ্যই খেলা দেখেন, এবং আমরা কিন্তু বুঝতে পারলাম যে শুধু যে মোহনবাগান যে দর্শকদের মধ্যে, তার সঙ্গে কিন্তু প্রেমীর মধ্যেও রয়েছে মোহনবাগানের ছোঁয়া। এবং আপনারা দেখে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বেশ তাবড় তাবড়, যেরকম বলেছিলাম যে ইস্ট বেঙ্গলও যেমন আমরা তাদের অনেক প্লেয়ারদের ফটো দেখেছি, সেই ক্ষেত্রে কিন্তু এখানেও কিন্তু রয়েছে। যেরকম ফার্স্টে একেবারে দেখাবো, এখানে কিন্তু সুনীল ছেত্রীর ছবি আছে, তার সঙ্গে একেবারে প্রথমেই মানে গেট থেকে প্রথম ঢুকতেই কিন্তু আপনারা দেখতে পাবেন সুব্রত ভট্টাচার্য। মানে একেবারে বলা যায় যিনি একেবারে যার রক্তে মাংসে একেবারে মোহনবাগান। এরপরেই আছে একেবারে সুনীল ছেত্রী, এবং একের পর এক এর সঙ্গে রয়েছে মোহনবাগানের তাবড় তাবড় সব প্লেয়ার। এবং এই যে দুটো জোন করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জন্য, সেটা কিন্তু দুদিকের সমর্থকদের জন্যই খুব পছন্দের জায়গা বা ভালো লাগার জায়গা। অবশ্যই আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, তবে আপনাদের কিন্তু আজ নজর রাখতে হবে অবশ্যই আমাদের বাংলার পালস টিভিতে, কারণ এখানে কিন্তু আপনার ডার্বির সমস্ত আপডেট পাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আবহাওয়া খারাপ হওয়া সত্ত্বেও দর্শকের ভিড় কিন্তু পর অর্থাৎ সময়ে গড়াতে গড়াতে একেবারে উপচে পড়ছে। চলুন দর্শকদের ভিড়ও কিন্তু আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই। আমার খুব ভালো লাগে। তোমার প্রিয় ফুটবলার কে মোহনবাগানের? সুভাশিস রায় চৌধুরী, আশিস রায়। আশিস রায়। আচ্ছা আশিস, আচ্ছা আচ্ছা, আশিস সুভাশিস, এটা তোমার ইয়ে। হ্যাঁ, আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 27+। আচ্ছা, তুমি কল্যাণীতে থাকো? আমি কল্যাণীতেই থাকি। প্রথমবার কল্যাণীতে ডার্বি হচ্ছে, তুমি সেটাই সাক্ষী হতে এসছো? হ্যাঁ, কেমন লাগছে প্রথমবার? অবশ্যই কল্যাণী স্টেডিয়ামে ডার্বি ম্যাচ, এটা আমাদের কাছে নদিয়াবাসীর কাছে একটা বড় প্রাপ্য। কতটা এক্সাইটেড? অবশ্যই এক্সাইটেড, কারণ মোহনবাগান দীর্ঘদিন ধরে জিতে আসছে। সেখান থেকে আমাদের অবশ্যই ভাবনা যে আমরা আজকের ম্যাচটাও জিতবো, এই আশাটা রাখছি। কারণ প্রিয় দলের খেলা দেখতে আসা মানুষজনের প্রিয় দলের জয়টাকে অনেকটা বেশি আনন্দের সঙ্গে তারা উপভোগ করে। একা এসছে নাকি? না, আমাদের বন্ধু বান্ধবরা এসছে। আমাদের বন্ধু বান্ধবরা কেউ এদিকে রয়েছে, কেউ ওইদিকে রয়েছে। আমি এখানে দাঁড়িয়ে ফটো নেওয়ার জন্য এখানটায় দাঁড়িয়ে কেমন রয়েছে। লাগছে এবছর একেবারে দুটো গেটে দু রকম ভাবে? একদম, এদিকে মোহনবাগান কর্নার করেছে, ওদিকে ইস্টবেঙ্গল কর্নার করেছে। দুটোই ভালো। অ্যাকচুয়ালি বাংলার ফুটবলের উন্নতি হোক, এটা আমরা চাই।
মোহনবাগান বা ইস্টবেঙ্গল অবশ্যই একটা ব্যাপার আমাদের কাছে আবেগের। আমার কাছে মোহনবাগানের আবেগের, আমার কাছে আমার অন্যান্য বন্ধু যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসে তাদের কাছে ইস্টবেঙ্গল আবেগের। কিন্তু অ্যাটলিস্ট বাংলার ফুটবলের একটা বিরাট বড় যে ধারা, যে কৃষ্টি, সেই কৃষ্টিটা আরও বেশি পরিমাণে মানুষের সামনে উঠে আসুক, এটাই চাই। আর তার সঙ্গে সঙ্গে সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে প্রচুর মহিলা দর্শকরা এসেছেন। এটা একটা বড় ভালো দিক ফুটবলের জন্য। মহিলা দর্শকদের জন্য স্পেশালি ভাবে আইএফএ কিন্তু টিকিটের বেশ হুম, কিছু হুম, টাকা ছাড় করেছে। আজকেই দেখছিলাম। হ্যাঁ, সেটা সেটাই, কেমন লেগেছে? এটা অবশ্যই এটা অভিনব এবং এটা সঠিকভাবে করা উচিত। কারণ মহিলা ফুটবলটাকেও যদি তুলে আনা যায়, এইভাবে দর্শক বাড়বে, মানে মহিলাদের মধ্যে সেই সচেতনতাটা বাড়বে ফুটবল খেলার প্রতি, এবং এটা খুব ভালো দিক, অবশ্যই একটা ভালো দিক। বাংলার ফুটবল ভারতের ফুটবলের জন্য অবশ্যই একটা ভালো দিক। কল্যাণী স্টেডিয়াম থেকে শুরু করে একেবারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান জোনও কিন্তু ঘুরিয়ে দেখালাম। তবে আপনাদের কিন্তু আজ নজর রাখতে হবে বাংলার পালস টিভিতে, কারণ আজকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের যে খেলা হতে চলেছে কল্যাণীতে, তার সমস্ত আপডেটই থাকবে আমাদের বাংলার পালস টিভিতে। সেক্ষেত্রে অবশ্যই বাংলার পালস টিভি দেখতে থাকুন এবং কমেন্ট করতে ভুলবেন না, লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।